প্রিয় বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটি মন্দির। এটার নাম হচ্ছে আদিনাথ মন্দির। এটার কিন্তু অনেক রহস্য আছে। আজকে এই আদিনাথ মন্দিরের রহস্য উদ্ঘাটন করব। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী। আর এই দ্বীপেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা, যার নাম আদিনাথ মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের এক পূর্ব সংমিশ্রণ। মন্দিরটি মহেশখালীর ময়নাক পাহাড়ের উপরে অবস্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচুতে। এই মন্দিরে ভগবান শিবের অর্থাৎ আদিনাথ রূপে পূজা হয় এবং তাই এই নাম আদিনাথ মন্দির। কথিত আছে, বহু শতাব্দী আগে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে ভগবান শিবের পূজা শুরু করেন এবং কালক্রমে এটি এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে আয়োজন করা হয় বিশাল ধরনের এক আদিনাথ মেলা। এই মেলাকে ঘিরে সারা দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী মহেশখালীতে আসেন। প্রায় 10 দিন ধরে চলে এই মেলা, যেখানে ধর্মীয় আচার, সংস্কৃতি পরিবেশনা ও হস্তশিল্পের পসরা দেখা যায়। শুধু হিন্দু সম্প্রদায় নয়, নানা ধর্মের বর্ণের মানুষও এই মেলায় অংশ নেয়, যা এক অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে এই মন্দির। মন্দিরে পৌঁছাতে হলে আপনাকে পাড়ি দিতে হবে প্রায় 276টি সিঁড়ি। যদিও এই পথ কিছুটা কষ্টসাধ্য, তবে উপরে উঠে গেলে চারপাশের প্রকৃতি, শান্ত পরিবেশ ও সমুদ্র দৃশ্য আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। মন্দিরটির স্থাপত্যশীল ও নজরকাড়া ছোট হলেও এর পবিত্রতা ও ইতিহাস এক করে তুলেছে অনেক বড়। মন্দিরের দেয়ালে রয়েছে নানা ধরনের নকশা ও পুরাণকালের প্রতীকী চিহ্ন, যা বাংলার হিন্দু ধর্মীয় স্থাপত্যের ঐতিহ্য বহন করে। আদিনাথ মন্দির শুধু ধর্মীয় উপস্থাপনা স্থান নয়, বরং এটি এক আধ্যাত্মিক অনুসরণের কেন্দ্র, যেখানে মানুষ আসে মানসিক শান্তি ও আত্মার পরিশুদ্ধির খোঁজে। অনেকেই বিশ্বাস করেন এখানে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। তাই শুধু কক্সবাজার বেড়াতে গিয়ে নয়, ভক্তির টানে অনেকেই একাধিকবার আসেন এই মন্দিরে। আজও এই মন্দির দাঁড়িয়ে আছে তার প্রাচীন ঐতিহ্য ও গৌরব নিয়ে। বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি এবং পর্যটন মানচিত্রে আদিনাথ মন্দির একটি গৌরব উজ্জ্বল নাম। তাই আপনি যদি কখনো মহেশখালী যান, আদিনাথ মন্দিরে একেবারে যেতে ভুলবেন না। আপনি পাবেন ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আদিনাথ মন্দিরের রহস্য উদ্ঘাটন করেছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। সবাইকে ধন্যবাদ।